যারা নির্বাচনের বিপক্ষে তাদের রুখে দেবে জনগণ, বলছেন সালাউদ্দিন। জানাবো, নির্বাচনে ভোট চুরি করতে দেওয়া হবে না, বলছে ইসলামী আন্দোলন মহাসচিব। এদিকে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান নন, বলছেন চুন্নু। জানিয়ে দেব, আপোষ নয়, সৎ পথে এগোতে চায় এনসিপি। এবং সর্বশেষ জানাবো, নির্বাচন বন্ডুল করতে পরাজিত আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, বলছেন গয়েশ্বর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যারা নির্বাচনের বিপক্ষে তাদের রুখে দেবে জনগণ, বলছেন সালাউদ্দিন। জাতীয় নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করেছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যারা নির্বাচনের বিপক্ষে বক্তব্য দেবে তাদের বাংলাদেশের জনগণ রুখে দেবে। বিএনপির এই নেতা আরও বলেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য সংকল্পবদ্ধ। এর বিপক্ষে যারা ইনিয়ে বিনিয়ে কোনো ধরনের বক্তব্য দেবে, যারা বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কর্ণটাকীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। আমরা বিশ্বাস করি, আশা করি বাংলাদেশের জনগণ ভবিষ্যতে গণতান্ত্রিক উত্তরণের পথে যে কোনো রকমের বাধাকে অতিক্রম করতে সংকল্পবদ্ধ। সালাউদ্দিন আহমেদ বলেন, আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছে, যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায়, কিংবা নির্বাচন অনুষ্ঠান না হোক সেটা চায়। রাজনৈতিক দল ও শক্তির উদ্দেশ্যে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে, সেই একই রকম ঐক্য নিয়ে আসুন আগামী নির্বাচনের জন্য সুষ্ঠু শান্তিপূর্ণভাবে যেভাবে আমরা নির্বাচন অনুষ্ঠান করতে পারি সেইভাবে আমরা ঐক্যবদ্ধ থাকি, আলাপ আলোচনা করি এবং গণতান্ত্রিক উত্তরণকে সহজতর করি। তিনি বলেন, বেগম খালেদা জিয়া চড়াই উতরাই পেরিয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে আজও বাংলাদেশের মানুষের জন্য আলোর দিশারি হয়ে বেঁচে আছেন। তার 81তম জন্মদিন আমরা মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, বাংলাদেশের মানুষের সামনে আলোর দিশারি হিসেবে, পথ প্রদর্শক হিসেবে, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার কবচ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরও দীর্ঘায়ু শতায়ু করুক। সালাউদ্দিন বলেন, বাংলাদেশের সমসাময়িক রাজনীতির প্রেক্ষাপটে আমরা সমস্ত বিষয়ে দিক নির্দেশনা পাচ্ছি বেগম খালেদা জিয়ার কাছ থেকে। তিনি নির্দেশনা দিয়েছিলেন আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যের ভিত্তিতে গণতন্ত্র উত্তরণের পথকে সহজতর করতে হবে। তার সেই নির্দেশনা মোতাবেক আমরা সরকারের সঙ্গে আলোচনা করেছি অনেকবার, সমস্ত গণতান্ত্রিক শক্তিগুলোর সঙ্গে আমরা আলোচনা অব্যাহত রাখছি। তিনি বলেন, আমরা জাতীয় ঐকমত্যের মধ্য দিয়ে একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অপেক্ষমান, সারা জাতি অপেক্ষমান। আমরা সেই গণতন্ত্রের জন্য অপেক্ষমান। সেই গণতন্ত্রের জন্য আমাদের সন্তানেরা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন। আমরা অবিরাম 16-17 বছর গণতান্ত্রিক সংগ্রাম করেছি, সেই গণতন্ত্রের জন্য আমরা অপেক্ষমান। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, এই গণতন্ত্রকে যদি আমরা বিনির্মাণ করতে চাই, অত্যন্ত শক্তিশালী হিসেবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই সাম্যের ভিত্তিতে, তাহলে এই গণতন্ত্রের জন্য আমাদেরকে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে সেই জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে। নির্বাচনে ভোট চুরি করতে দেওয়া হবে না, বলছে ইসলামী আন্দোলন মহাসচিব। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ। তিনি বলেন, আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে আমাদের যা করতে হয় তাই করব। কাউকে ভোট চুরি বা ডাকাতি করতে দেওয়া হবে না। কেউ অবৈধ ভোট দিতে চাইলে তাকে প্রতিহত করা হবে, কেউ মাস্তানি করতে চাইলে তাকে শায়েস্তা করা হবে। কর্মশালায় ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, সংস্কার নিয়ে কিছু রাজনৈতিক দলের মনোভাব, পিআর পদ্ধতিতে একমত না হওয়া এবং সহিংসতার পুরনো চিত্র আশাহত করেছে। তবে ইসলামী আন্দোলন বসে থাকবে না। মানুষের ভোটের অধিকার নিশ্চিতের জন্য দেশের সব শাখার সাংগঠনিক ও প্রশিক্ষণ বিভাগকে দায়িত্বশীলতার সঙ্গে প্রস্তুতি নিতে হবে। দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু তারা দেশের একটি শাখাতেও নিয়ম
তান্ত্রিক কমিটি করতে পারেনি। কমিটি দিতে গেলে সহিংসতা শুরু হবে, যা বিএনপির নেতৃত্ব সামাল দিতে পারবে না। এই অনিয়ন্ত্রিত ও সহিংস প্রবণ দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচন করতে হবে। সেজন্য সাংগঠনিক মজবুতি, দাওয়াতি কার্যক্রম, নির্বাচনী কৌশল আরও বেশি মনোযোগী হতে হবে। ইসলামী আন্দোলন সাংগঠনিক বিভাগ ভিত্তিক ধারাবাহিক কর্মশালার অংশ হিসাবে আজ সারা দেশের জেলা ও মহানগর শাখার সাংগঠনিক ও প্রশিক্ষণ বিভাগের কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই কর্মশালায় সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন ও পর্যালোচনা করে মজবুতি অর্জনের পথের সম্ভাবনা, সমস্যা ও কৌশল নিয়ে আলোচনা হয়। জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান নন, বলছেন চুন্নু। জিএম কাদের আর জাতীয় পার্টির চেয়ারম্যান নন বলে মন্তব্য করেছেন মুজিবুল হক চুন্নু। দলটির এক অংশের নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন, কাদের এখন শুধু জাতীয় পার্টির সদস্য। চুন্নু বলেন, জিএম কাদের অংশ অন্যায়ভাবে জাতীয় পার্টির অফিস ব্যবহার করছে, সে বিষয়ে দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব না উল্লেখ করে যত দ্রুত সম্ভব দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মনে করেন একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। নিজেদের জাতীয় পার্টির মূলধারা উল্লেখ করে তিনি আরও বলেন, লাঙ্গল প্রতীক নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা রয়েছে। আপোষ নয়, সৎপথে এগোতে চায় এনসিপি। স্বৈরশাসক এরশাদের সঙ্গে ফ্রিডম পার্টির আপোষ কিংবা জাসদের হটকারিতার পথে হাঁটতে চায় না জাতীয় নাগরিক পার্টি, বরং দলটি পরিষ্কার ও সৎ অবস্থান থেকে গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে এগোতে চায়। সবাই জুলাই মাস জুড়ে দেশের 60টি জেলায় হওয়া পদযাত্রা কর্মসূচির মূল্যায়ন হয়। 16 জুলাই গোপালগঞ্জে সংঘর্ষের পর মাদারীপুর ও শরীয়তপুরে এবং 21শে জুলাই দিয়াবাড়িতে যুদ্ধবিমান দুর্ঘটনার পর ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে কর্মসূচি স্থগিত করা হয়। এসব জেলায় শিগগিরই নতুন কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা হলেও কোনো তারিখ ঠিক হয়নি। 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসে এনসিপির 5 নেতার কক্সবাজার সফর নিয়েও আলোচনা হয়েছে সবাই। নেতারা বলেন, এমন দিনে সফর এড়িয়ে চলা উচিত ছিল, তবে এ নিয়ে মিডিয়া ট্রায়াল এবং গোয়েন্দা নজরদারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকে। সবাই স্পষ্টভাবে জানানো হয়, এনসিপি নির্বাচন পেছনে কোনো ষড়যন্ত্রে নেই। তাদের মূল লক্ষ্য জুলাই সনদ বাস্তবায়ন, গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রণয়ন। এছাড়া আমলাতন্ত্র, ব্যবসায়ী শ্রেণী সংস্কার নিয়েও দলটি ভবিষ্যতে রাজনৈতিকভাবে কাজ করতে চায়। নির্বাচন ভণ্ডুল করতে পরাজিত আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, বলছেন গয়েশ্বর। আগামী জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করার জন্য সাম্প্রদায়িক শক্তি ও পরাজিত আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচনকে ঘিরে সংকর ষড়যন্ত্র রয়েছে, কিছু বিষয় দৃশ্যমান, কিছু বিষয় দৃশ্যমান নয়। তাই ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত অনিশ্চয়তা অব্যাহত থাকবে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের শুধু সরকারের সদিচ্ছাই যথেষ্ট নয়, রাজনৈতিক দলগুলোরও সদিচ্ছা থাকতে হবে। বর্তমানে সংস্কার ও বিচার প্রক্রিয়া নিয়ে নতুন নতুন উপসর্গ দেখা দিচ্ছে, যা একটি চলমান প্রক্রিয়া। বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র ধ্বংস করার উদ্দেশ্যে খালেদা জিয়াকে নির্যাতন করা হয়েছে। গত 17 বছর ধরে দেশের মানুষ ভোগান্তির শিকার হলেও বেগম খালেদা জিয়ার উপর চাপানো হয়েছে অমানবিক নির্যাতন, তাকে গৃহহীন করা হয়েছে। তিলে তিলে তাকে শেষ করার জন্য এমন কোনো কাজ নেই যা তারা করেনি। গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে তারেক রহমান লড়াই করে যাচ্ছেন। গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে ঘটে যাওয়া সব খুন হত্যার বিচার আমরা চাই। বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই এর বিচার করবে। সাম্প্রদায়িক শক্তি এবং পরাজিত আওয়ামী লীগ নির্বাচনকে ভণ্ডুল করার জন্য ষড়যন্ত্র করছে, এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।